এই ছেলেটা যখন নতুন নতুন বিয়ে করে বাড়ি ফিরে যাচ্ছিল তখন রাস্তায় তার বউ বদল হয়ে যায়। হ্যাঁ ভাই, একটা ছেলের বদল হওয়ার মতো কত কিছুই রয়েছে। কারো জুতো বদল হয়ে যায়, কারো কলম পেন্সিল রাবার শার্ট জামা কাপড় কত কিছুই তো বদল হয়, তাই না? কিন্তু এই ছেলেটা বাড়ি গিয়ে দেখতে পায় সে অন্য কারো বউ নিয়ে চলে এসেছে। আর হ্যাঁ, এই নিয়েই এগোতে থাকে গল্পটা। ছেলেটা কি অবশেষে তার বউকে ফিরে পেয়েছিল, অথবা সে কার বউ নিয়ে চলে এসেছিল, আর কি এমন হয়েছিল সেই সমস্ত বিষয়ে জানতে হলে আপনাকে দেখতে হবে 2023 সালে মুক্তিপ্রাপ্ত লাপাত্তা লেডিস সিনেমাটি। আর আজকে সেই সিনেমার সম্পূর্ণ গল্পটাই আমরা এই ভিডিওতে তুলে ধরেছি। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প গুঞ্জন। 2001 সালের এক বিকালে গঙ্গাপুরে ফুল ও দীপাকের বিয়ে হচ্ছিল। বিয়ের সময় ফুল তার মায়ের কাছ থেকে একটা পুটলি পায় যার নাম কাঞ্চা। ফুলের মা মণিমালা ফুলকে সতর্ক করে বলেন, এটা তোমার স্বামীর মঙ্গলের জন্য, সবসময় সাবধানে রাখবে। দীপাক ও ফুল বিয়ের পর শ্বশুরবাড়িতে এক রাত কাটায়। পরদিন ফুলের বিদায় অনুষ্ঠানে কিছু আনুষ্ঠানিকতা বাকি ছিল। ফুলের মা বিদায় দেওয়ার সময় ফুলের মুখ ঘোমটা দিয়ে ঢেকে দেন এবং দীপাককে বলেন, এটা কিন্তু খুলতে যাবে না, এখানে একটা বিশেষ রীতি আছে, বাড়ি পর্যন্ত পৌঁছানোর আগে তুমি তোমার বউয়ের মুখ দেখতে পারবে না। বিদায় পর্ব শেষে দীপাক ফুলকে নিয়ে বাড়ির পথে রওনা দেয়। দীপাকের বাড়ি পৌঁছাতে হলে প্রথমে নদী পার হতে হবে, তারপর বাসে করে সূর্যমুখীপুরে যেতে হবে এবং ট্রেন ধরতে হবে। বাসে চলার পথে দীপাক ফুলকে বলে, তোমার সব গহনা আমার কাছে দাও, না হলে কেউ চুরি করে নিয়ে যেতে পারে। ফুল তার সমস্ত গহনা খুলে দীপাককে দিয়ে দেয়। এরপর তারা বাস থেকে নেমে গিয়ে ট্রেনে ওঠে। তবে তারা কোনো স্টেশন থেকে ট্রেন ধরেনি, একটা রেল লাইনের কাছে গিয়ে তারা একটা ট্রেনে উঠে পড়েছে। ট্রেনে উঠে তারা দেখতে পায় তাদের মতো আরও এক নবদম্পতি রয়েছে। ওই দম্পতির বরের নাম প্রদীপ আর তার বউয়ের নাম জয়া। আর সেখানে এত ভিড় ছিল যে ফুল ও দীপাক একসাথে বসতেও পারল না। ট্রেনে ওঠার পর দীপাক ফুলের জন্য একটা সিটের ব্যবস্থা করে, আর সে ওভাবেই কিছুক্ষণ দাঁড়িয়েছিল। এমন সময় পাশের সেই নবদম্পতির মধ্যে প্রদীপের মা দীপাককে বলে, ওহ, তোমাদের তো বিয়ে হয়েছে মনে হয়, এখন তো বিয়ের মৌসুম চলছে। তারপর তিনি জানতে চাইলেন, তোমার বাবা বিয়েতে কি যৌতুক পেয়েছিলেন, মেয়ের বাড়ি থেকে কি কি দিয়েছে? দীপাক কিছু না বললেও পাশে বসা এক লোক বলে ওঠে, এখন তো 10,000 টাকা আর সাইকেলের রেওয়াজ রয়েছে, সব বরদেরই একটাই যৌতুক। নিশ্চয়ই এই ছেলেটাও পেয়েছে। দীপাক রেগে গিয়ে বলল, আমি এসব কিছু নেইনি। তবে প্রদীপের মা বিরক্ত হয়ে বলে, কেন? আমার ছেলেটা তো বিয়েতে মোটরসাইকেল, 25,000 টাকা আর অনেক গহনা পেয়েছে। আর যে ছেলে এমন কিছু পায় তার পাত্রীর বাবা মা নিশ্চয়ই অনেক ভালো, এটাই তো স্বাভাবিক। এরপর তিনি দীপাকের দিকে ইশারা করে পাশের লোককে বলেন, নিশ্চয়ই এই ছেলের কিছু সমস্যা রয়েছে, তাই হয়তো শ্বশুরবাড়ি থেকে বেশি কিছু দেয়নি, কোনো মতে মেয়েটাকে বিয়ে দিতে পারলেই বাঁচে তারা। দীপাক এসব কথায় বেশ অস্বস্তি অনুভব করছিল, তবে কিছু বলল না। ট্রেনে তখন অনেক প্যাসেঞ্জার